লক্ষ টাকা করছে তার ফরেন্সিক রিপোর্ট, এই যে ফরেন্সিক রিপোর্ট সিআইডি আপনাদের মাধ্যমে তুলে ধরছি। এখানে এই প্রতারক চক্রটি 1 লক্ষ টাকার পিছনে 5 সংখ্যা বসিয়ে 51 লক্ষ টাকা করে বিজ্ঞ আদালতে মামলা করে, যে মামলাটি এখনো বিচারাধীন। এছাড়া বিভিন্ন মামলা তাদের চলমান রয়েছে। মামলার নাম্বারগুলো আপনাদের প্রয়োজন হলে আমি আপনাদেরকে দিতে পারি। এই কবি এবং নাজারুল ইসলাম এভাবে রিয়াজুল হাসান কবি এরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং তাদের মূল টার্গেট রিয়েল এস্টেট কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো আজকে প্রায় পথে বসিয়ে দিয়েছেন এই চক্রটি, এবং এদের সাথে বেশ কিছু শক্তিশালী একটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে, যে গ্রুপের তাণ্ডবে আমরা যে 3 জন ব্যক্তিগত উপস্থিত আছি, আমরা এখন ভীত সন্ত্রস্ত। যে কোনো মুহূর্তে এরা আমাদেরকে এবং আমার পরিবারবর্গকে হত্যা সহ বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে আসছে, চেষ্টা করতেছে। ইতিমধ্যে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এই চক্রের সাথে আরো মিরপুর 1-এর কিছু লোক সংযুক্ত হয়েছে। শাওয়ালি থানাধীন এদের মধ্যে রেজাউল আমিন রাজু, পিতা মৃত্যু, এম ইলিয়াস, ব্লক জি, রোড নং 3, বাড়ি নং 7, মোস্তাফিজুর রহমান মাসুম, পিতা মোহাম্মদ রহমতুল্লাহ, ব্লক জি, রোড নং 9, বাড়ি নং 15, হিটার সুমন, পিতা মোহাম্মদ আব্দুল কাদের, চোরাই সিএনজি বেচা কেনার হোতা জহিরুল হক, পিতা মৃত মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, ঠিকানা সেকশন 1, ব্লক জি, ব্লক নং 1/1, চিড়িয়াখানা রোড, সর্ব থানা, শাওয়ালি, মিরপুর, ঢাকা 1216। প্রতারক চক্রটি, এই প্রতারক চক্রটিরও বর্তমানে তাদের নিয়ন্ত্রণ করছেন রিয়াজুল হাসান কবি ওরফে মিথুন। এই প্লটটি 100 কোটি টাকার প্লট। এই প্লটটি এখন আত্মসাৎ করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। ওই প্লটের প্রতারক চক্রটি বিগত 19 জুন, এটা ভাই বোনের একটি সমস্যা ছিল 2টি দোকান নিয়ে, জানিয়ে 19 জুন 2026 খ্রিস্টাব্দে সেকশন 1, ব্লক জি, ব্লক নং 1/1, চিড়িয়াখানা মেইন রোডে দুইটি দোকান ধরে জবরদখল রেখে এই প্রতারক চক্র উল্টো, যেখানে এস.এম. জাকারিয়ার কোনো সম্পৃক্ততা নাই, এস.এম. জাকারিয়াকে তারা কখনো চেনে নাই এবং দেখেও নাই, তার ছবি সম্মিলিত একটি ব্যানার ওখানে দিয়ে তারা মানববন্ধন করে। এই ব্যঙ্গাত্মক ব্যানারটি, যেখানে মানববন্ধনের যে মহিলা, ওই মহিলাও এস.এম. জাকারিয়াকে চিনেন না বলে আমাদের অফিসে শুনি বলে গেছেন যে আমি আপনাকে আজকেরই প্রথম দেখলাম। তখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যদি প্রথম দেখেন তাহলে সংবাদ সম্মেলনে মানববন্ধনে আমার ছবি দিলেন কেন? তখন সে বলছে আমি দেইনি, এরা রিয়াজুল হাসান কবি দেশের সাংবাদিক পরিচয় দিয়ে। এবং ওই জায়গার যে ভাই বোনের সমস্যা, এই ভাই বোন, এই 2 ভাই আমার পাশে উপস্থিত আছেন, তারাও এস.এম. জাকারিয়াকে চেনেন না। এস.এম. জাকারিয়াকে আমাকে তারা চিনেন, তার কারণ হলো আমি একজন সাংবাদিক, সংবাদকর্মী। আমাকে ওখানে বেশ কিছু লোক চিনেন, তো এই হিসাবে তারাও আমাকে চিনেন। কিন্তু আলফালাক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. জাকারিয়াকে কেউ চিনেন না। আমার বক্তব্য এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন করার থাকে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম।